আজ নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য, পঞ্চায়েত প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে নন্দীগ্রাম বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। পাশাপাশি তিনি শাসক দলের নেতাদের হাত থেকে বিজেপি মহিলা সদস্য ও এলাকার মহিলাদের সুরক্ষিত রাখার জন্য দায়িত্ব দেন বিজেপির নেতা ও কর্মীদের। 2021 সালে নন্দীগ্রামকে যে পথ দেখিয়েছি, 2026 সালে গোটা বাংলার মানুষ সেই পথে হাঁটবেন। বৃহস্পতিবার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। তার আগে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, গ্রাম পঞ্চায়েতের প্রধান ও গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নিয়ে নন্দীগ্রাম বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক করেন শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। ওসব আয়ত্ত করার কোনো সিন নেই, আমরা জানি কি করে করতে হয়। ওসব করে কোনো লাভ নেই। আমরা ঘরে ঘরে রয়েছি, মানুষ ঐক্যবদ্ধ, এবং আমার বিশ্বাস 2021-এ নন্দীগ্রাম যে পথ দেখিয়েছে, 26-এ গোটা বাংলা নন্দীগ্রামের দেখানো পথে হাঁটবে। নন্দীগ্রাম গতকাল যা ভেবেছে, আগামীকাল পশ্চিমবঙ্গ তাই ভাববে। তো নন্দীগ্রাম 5 বছর আগেই পথ দেখিয়েছে, আজকে গোটা বাংলা বলছে নন্দীগ্রাম ঠিক, আমরা ভুল, ভোট দিয়ে ভুল করেছি। 2021 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী। তাই এদিন তিনি বলেন, পাশাপাশি এদিন তিনি শাসক দলের নেতাদের হাত থেকে বিজেপি মহিলা সদস্য ও এলাকার মহিলাদের সুরক্ষিত রাখার জন্য এবং তাদের পাশে থাকার জন্য স্বদেশ দাস সহ কয়েকজন বিজেপি নেতাকে দায়িত্ব দিয়ে যান। সাধারণ সভা আছে আজকে, সেই কারণে আমি তো পঞ্চায়েত সমিতিরও মেম্বার বিধায়ক হিসেবে। আমাদের 6টি গ্রাম পঞ্চায়েতের প্রধান আছে, পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত। তা আমাদের সাধারণ সভার আগে গত 2 বছরের কার্যপদ্ধতি আলোচনা হলো। সীমাহীন অসহযোগিতা আছে প্রশাসনের, এবং পঞ্চায়েত সমিতি 2008 থেকে 11 সিপিএমের সময়ও আমরা চালিয়েছি। কিন্তু এই ধরনের অসভ্য সংকীর্ণ মনা সরকার তখন দেখিনি, যাদেরকে আমরা এই নন্দীগ্রামের মাটি থেকে উৎখাত করেছি। এরা এত ছোট লোক এবং অসভ্য, সংকীর্ণ মনা, প্রতি পদে পদে বাধা দেয়, কাজ করতে দেয় না, অসম্মানিত করে। তাই আমাদের, এবং এখানে কিছু খুনের মামলার আসামিরা ওদের পঞ্চায়েত সমিতির মেম্বার, আমাদের অনেক মহিলা মেম্বার আছে, তাদের নিরাপত্তার দায়িত্বটা 5 জন আমাদের সক্রিয় নেতার হাতে দিয়ে গেলাম। স্বদেশ দাস অধিকারীর হাতে, সাহেব দাসের হাতে, দেবাশিস ভাইয়ের হাতে, সুকেন্দু ভাইয়ের হাতে এবং অশেষ ভাইদের হাতে, যাতে দেবব্রত মাইতির খুনি শাহউদ্দিন, হাবিবুর রহমানরা এবং মামনি জানাদের উপর বোম নিক্ষেপ করা শামসুলরা আজকে সাধারণ সভায় কোনো ভারতীয় জনতা পার্টির মহিলা সদস্যদেরকে আক্রমণ করতে না পারে, হেনস্থা করতে না পারে, সেই জন্যই তার প্রস্তুতি। কারণ এরা সুযোগ পেলেই মহিলা এবং হিন্দুদের উপর আক্রমণ করে। সেই জন্যই আমরা বসেছি মহিলা সদস্যদের যাতে নিরাপত্তা ঠিক থাকে। ভোলা বাবুকে বলবো আমরা আইনি সাহায্য দেব, সিনিয়র লয়ারদেরকে আমরা অনুরোধ করব পাশে দাঁড়াতে। উনি শুধু মত দিন, সাক্ষীদের কেন্দ্রীয় নিরাপত্তা এবং মামলা অন্য রাজ্যের ট্রান্সফার, এই দুটো খুব এসেন্সিয়াল। প্রেসিডেন্সি জেলের 42 নম্বর ঘরে বসে, কেবিনে বসে শাহজাহান অপারেট করছে, ওর হাতে গ্রে নগরে মোবাইল রয়েছে। আমাকে কারারক্ষীরা গতকাল থেকে সমস্ত তথ্য দিয়েছে। 42 নম্বর কেবিন, গ্রে নগের মোবাইল ফোন, একটি ছোট মোবাইল আছে যেটাতে অ্যান্ড্রয়েড মোবাইল নয়, আরেকটা অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে। দুটো মোবাইল নিয়ে শাহজাহান এই অপারেটটা ওখান থেকে করছে, জেলের ভিতর থেকে। এটা সম্ভব হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে বলে। তাই যেমন দেবব্রত মাইতি সহ 18টি পোস্টপোল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য সিবিআই সুপ্রিম কোর্টে গেছে, শাহজাহানদের কেসের ক্ষেত্রেও অন্য রাজ্যে ট্রান্সফারের জন্য মামলা আদালতে নিয়ে যাওয়া উচিত তদন্তকারী সংস্থার। এটা আমি অনুরোধ এবং দাবি করব, এটা সময়ের ডাক। আর সমস্ত সাক্ষীর উচিত কোর্টে গিয়ে নিরাপত্তার দাবি করা, যাতে আর নিরাপত্তা রক্ষী সরকারি, সে রাজ্যের হোক কেন্দ্রের হোক, যাতে নিরাপত্তা তারা পায় তার দাবি করা। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস।